নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং শুরুতে যে খবরে নজর রাখতে হবে, গত দুদিন ধরে যে ছবি দেখেছেন হকার এবং জবরদখল সমস্যা, যা নিয়ে পুলিশের তৎপরতার এই সমস্যা নিয়ে ফের একবার বৈঠকে মুখ্যমন্ত্রী। আজ নবান্নে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। দুপুর 12টায় নবান্নে বৈঠক। নবান্নের এই বৈঠকে সব জেলার ডিএম এবং এসপিকে তলব করা হয়েছে। বৈঠকে থাকবেন কলকাতার মেয়র, পুলিশ কমিশনার। ভার্চুয়াল বৈঠকে রাজ্যের সব থানার আধিকারিকরা। তবে আজকের এই বৈঠকেও তাহেরপুর আর ঝালদা পুরসভাকে ডাকা হয়নি। এদিকে আজও উচ্ছেদ চলছে। উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা সকাল থেকে রামপুরহাটের নিশ্চিন্তপুরে দোকান ভাঙচুর, মহকুমা শাসকের গাড়ি ঘিরে বিক্ষোভ হকারদের। এটা লাভ করে গেল। আমার মোমোর দোকান ছিল, ডিমের দোকান ছিল, কিচ্ছু বের করতে পারলাম না। রাত্রেবেলায় এসে অ্যানাউন্স করলো, ভালো সকালবেলায় সব বের করে দেবো, কিচ্ছু সুযোগ পেলাম না। না, রাত্রি 10টার সময় লঞ্চ করেছে যে আপনারা সব ব্যবস্থা করুন। তো কী ব্যবস্থা সেটা তো বলবে, এত ফুট বা গোটা দোকানটাই চলে যাবে এটা তো বলতে হবে। কিছুই জানালো না আমাদেরকে, কী করবো এখন, পেটে লাভ পড়ে গেল। কাউন্সিলর সঞ্জীব পণ্ডিত, তার সঙ্গে বিক্ষোভ, কাউন্সিলর, পুলিশ ধাক্কাধাক্কি। রামপুরহাটে আজ সকালে পুরসভার নিশ্চিন্তপুর এলাকায় ফুটপাত থেকে দখলদারি হটানো হচ্ছে। জেসিবি নিয়ে এসে, অর্থাৎ আর্থ মুভার নিয়ে এসে ভাঙা হচ্ছে দোকান। আর তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অক্ষয় প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অক্ষয়, কি অবস্থা এখন ওখানে? দেখো অতনুদা, তোমাকে বলে রাখি, আজ সকাল থেকে রামপুরহাট পৌরসভার যে 17 নম্বর ওয়ার্ডের যে নিশ্চিন্তপুর এলাকা, সেই এলাকায় রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন ও রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে একটা টিম যায় এবং সেই টিমের নেতৃত্বে ছিলেন রামপুরহাট মহকুমা শাসক। এবং নিশ্চিন্তপুর এলাকায় যে সমস্ত অবৈধ নির্মাণ সরকারি জায়গার ওপর, পাশাপাশি যারা ফুটপাত দখল করে আছে, গতকাল তাদের মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছিল সেই এলাকা ফাঁকা করতে। এবং আজ সকাল থেকেই মেশিন দিয়ে সেই সমস্ত দোকানগুলি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি যারা অবৈধ নির্মাণ করেছিল সেই অবৈধ নির্মাণগুলিও ভেঙে ফেলা হয়েছে। এক শ্রেণীর যারা দোকানদার, তাদের যারা মূলত অভিযোগ যে শুধুমাত্র গতকাল মাইকিং করে সতর্ক করা হয়েছে, তারপর তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তারপর দেখা গেল যে রামপুরহাট পৌরসভার যে 17 নম্বর ওয়ার্ডের সিপিএম এর কাউন্সিলর, তিনি ঘটনাস্থলে যায় এবং তার সঙ্গেও পুলিশের বচসা হয়। তারপর তার সঙ্গে ধাক্কাধাক্কি হয়, তাকে সরিয়ে ফেলা হয় সেখান থেকে। তারপর আবার ভাঙা শুরু হয়। ইতিমধ্যে রামপুরহাট মহকুমা শাসকের যে গাড়ি সেই এলাকা থেকে যখন বেরোচ্ছিল, সে সময় যারা দোকানদার ছিল তারাও মহকুমা শাসকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। এবং যারা দোকানদার, তাদের একটাই দাবি, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। এবং মহকুমা শাসক সূত্রে যেটা জানা যায়, গোটা রামপুরহাট শহর জুড়ে এই প্রক্রিয়া চলবে। যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আছে এবং অবৈধভাবে নির্মাণ করে আছে, তাদেরকে কাউকেই ছাড়া হবে না। তার কারণ রামপুরহাট শহরে একটি যানজট গুরুত্বপূর্ণ সমস্যা এবং প্রায় প্রতিদিনই সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তবে পাশাপাশি আজকে যেভাবে ভাঙচুর করা হলো, তাতে কিন্তু যারা ফুটপাত ব্যবসায়ী, তারাও কিন্তু দিশাহারা হয়ে পড়েছে এবং তাদের প্রত্যেকের চোখে জল। তারা এখন কি করবে সেই নিয়ে সংশয় আছে। তারা একবার শুনবো। আমরা পৌরসভার অনুমতিতে বসেছিলাম। উমাশঙ্কর এস আমাদেরকে বসিয়ে দিয়েছিল, এসডিও উমাশঙ্কর এস, উনি বসিয়ে দিয়েছিলেন এখানে। এটা উমাশঙ্কর এস ছিল কত সালে, আজ বোধ হয় 5-6 বোধ হয় বিগত 5 বছর হবে। করবো বেকার ঘুরে বারবার ছিনতাই করবো, আপনার কাছে টাকা পেলে আপনার টাকা কাটবো, সবই করবো। আমাদেরকে এসডিও ছিল উমাশঙ্কর এস,
উনি আমাদেরকে বসিয়ে দিয়েছিলেন। শঙ্কর বসিয়েছিল এই টিপের আগে ভাঙচুর হয়েছিল তখন। না কোনো ভাড়া লাগতো না, পিডব্লিউর উপরে কেউ ভাড়া নেয়নি, এটা পিডব্লিউর রোড। তার জন্য ভাড়া এটা পৌরসভা না, পিডব্লিউর আন্ডারে। হ্যাঁ পৌরসভা হ্যাঁ পৌরসভা লাইসেন্স করেছিলাম। গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচ হয়ে আছে, যেখানে সড়ক, রাস্তা, ড্রেন হেনতেন আছে, ওখানে যদি ইলিগাল স্ট্রাকচার হয়ে আছে ওর এগেনস্ট আমরা করছি। এটা কারো হকার বা ব্যবসায়ী এগেনস্ট নেই, ওখানে হকার টেম্পোরারি ব্যবসায় করতে পারে আর কিছু নেই, বাট স্ট্রাকচার যেখানে করে দিয়েছে ওটা নিয়ে অনেকটাই পরিষেবা আটকে যাচ্ছে, আমরা প্রোভাইড করতে পারছি না। এটা ইলিগাল স্ট্রাকচারকে রিমুভ করার জন্য এক্সারসাইজ আছে। এবার হলদিয়ার ছবি। হলদিয়ায় উচ্ছেদ অভিযান। হলদিয়া উন্নয়ন পর্ষদের এই অভিযানে দোকান ভাঙা হলো। ফুটপাত দখলমুক্ত করতে হলদিয়া উন্নয়ন পর্ষদ আর্থ মুভার নিয়ে অস্থায়ী দোকানগুলি ভেঙে ফেললো। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, কতগুলো দোকান ভাঙা হলো? ঠিক নির্দিষ্ট কোনো এক জায়গায় কি, নাকি হলদিয়ায় যেখানে যেখানে এইরকম পরিস্থিতি হয়ে রয়েছে, ফুটপাত দখল জবরদখল হয়ে রয়েছে, সব জায়গাতেই অভিযান চলছে? সব জায়গাতেই অভিযান চলছে এবং 29টি ওয়ার্ড জুড়েই বলা যায় যে হলদিয়ায় অভিযান চলছে। এবং সেখানে দেখা যাচ্ছে গতকাল একদিকে হলদিয়া পুর কর্তৃপক্ষ তারা আসরে নেমেছিলেন এবং বন্দর কর্তৃপক্ষ তারাও কিন্তু আজকে শেষ দিন তাদের বলে দিয়ে মাইকিং করেছেন এবং উচ্ছেদ অভিযান কাল থেকেই তারা শুরু করবেন, বা কাল থেকে মাইকিং শুরু করেছেন গতকাল থেকে। আজ যেটা দেখা গেল যে একেবারে হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ তারাও নেমেছেন এবং তারা বেসরকারি শিল্প সংস্থা HPL লিং রোডের পশ্চিম দিকে সেই কারখানার পাশে দেখা যায় অসংখ্য ঝুঁকি এবং দোকানপাট, যেগুলো একেবারে কারখানার সামনে হওয়ায় নিরাপত্তাজনিত সমস্যা ছিল, অভিযোগ ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর ধমক এবং তারপরে দেখা গেল কি আসরে নেমেছে একদিকে যেমন হলদিয়া পুর কর্তৃপক্ষ এবং আজকে যেটা দেখা গেল হলদিয়া উন্নয়ন পর্ষদ দিয়ে এবং পুলিশ বাহিনী নিয়ে বিরাট বলা যায় যে দুর্গাচক সহ বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে। এবং যেটা জানা যাচ্ছে, জানানো হচ্ছে অতনু, যে এই অভিযান চলবে সেখানে দিয়ে হলদিয়া পুরসভা কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন সবাই কিন্তু বলা যায় আসরে নেমে পড়েছেন এবং সেখানে তাদের লক্ষ্য হলদিয়া শিল্পাঞ্চলের মতো গুরুত্বপূর্ণ যে এলাকা, সেখানকার যে অবৈধ নির্মাণ, অবৈধ দখলদার তাদের উচ্ছেদ করা হবে। এবং কারণ যেভাবে তারা চুবড়ি করে জেড়ে বসে রয়েছে তাতে নিরাপত্তার একটা সমস্যা থাকছেই। সেই সমস্যার কথা আগে থেকে আলোচনা ছিলই, কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক থেকে যে কথা বলার পর দেখা গেল ঝাঁপিয়ে একেবারে প্রথম প্রায়োরিটি হিসাবে একেবারে দেখা যাচ্ছে সব প্রশাসনের কাছে হলদিয়ায় উচ্ছেদের এই কাজটাই কিন্তু 1 নম্বরে থাকছে। অতন, ধন্যবাদ। বোলপুরের ছবি দেখবো। সেখানে উচ্ছেদ অভিযান। চৌরাস্তা থেকে শ্রীনিকেতনের এই রাস্তায় যে একাধিক বেআইনি নির্মাণ ছিল সেগুলোকে ভেঙে ফেলা হলো। পুলিশ, পুরসভা একসঙ্গে আজ রাস্তায় নামেন। শ্রীনিকেতন রোড নামে পরিচিত এই রাস্তার ছবিটা কি তাহলে বদলে যাবে? ইন্দ্রজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কিভাবে কাজ হচ্ছে? যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা বলা হচ্ছে যে জবরদখল করে জায়গা দখল করে, রোডের জায়গা বা পৌরসভার জায়গা দখল করে দেখেছিল তা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হচ্ছে। আমার পেছনের পর এখনো ভাঙার কাজ চলছে। যে সমস্ত দোকানদারেরা একদম কংক্রিট করে ফেলেছিল, অনেকে একদম একদম সিমেন্ট দিয়ে পাখি বড় বড় ফ্লিট করে সেই সমস্ত দোকানগুলোকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হচ্ছে। একদম জানা যাচ্ছে সেটা বলছে তখন ঠিক একইভাবে কিন্তু এইভাবে অভিযান চলবে। আমরা যে সকল দোকানদারেরা তাদের দোকান ভালো হচ্ছে তাদের সঙ্গে আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে জিজ্ঞাসা করে তারা আমাদেরকে অনুমতি দিয়েছিল এই জায়গায় দখল করলো, তার কাউকে কোনো পয়সা দিতে হতো না, কিন্তু তারা সরাসরি জানাচ্ছে না সেইভাবে কেউ তাদেরকে অনুমতি দেয়নি। তারা নিজেদের ইচ্ছা মতো তারা বসে গেছিল এবং ইচ্ছা মতো তারা তাদের তৈরি করেছিল এবং এই জন্য কত পয়সাও দিতে হবে না এমনটাই জানাচ্ছে। পৌরসভার আজকে সকাল থেকে বুলডোজার নিয়ে বেরিয়ে পড়েছে, 3টি বুলডোজার রয়েছে, পাশাপাশি পৌরসভার কর্মীরা রয়েছে, পৌরসভার কাউন্সিলর তারা রয়েছে, সকলে মিলে পৌরসভা এলাকা। ধন্যবাদ ধন্যবাদ ইন্দ্রজিৎ।
বজবজে চড়িয়াল সেতুর পাশের দোকান উচ্ছেদ করা হলো। রাত থেকে পুলিশ এই উচ্ছেদের কাজে লেগে রয়েছে। একাধিক অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। এই সমস্যা কাটবি তারগুলো খুলে খুলে ফেলে দাও না।